অনলাইন অ্যাপ্লাই ইনফোতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এমআরপি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পর আপনারা যখন পাসপোর্ট অফিসে গিয়ে আপনার ফাইলটা জমা দিয়ে আসেন, মানে পাসপোর্ট আবেদন কমপ্লিট করে একটা রিসিপ্ট নিয়ে বাসায় চলে আসেন, তখন আপনারা কীভাবে বুঝবেন যে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে। তো এটাই আপনাদেরকে দেখাবো। তো এটা কীভাবে জানবেন অনলাইনের মাধ্যমে, এটা অনলাইনেও জানা যায় এবং মোবাইলে আপনার মেসেজের মাধ্যমে জানতে পারবেন। তো আমি দুইটা পদ্ধতি আপনাদের দেখাবো। তো প্রথমে আমি অনলাইনে দেখাই কীভাবে জানবেন। প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন হচ্ছে passport.gov.bd, এটা লিখে ইন্টার চাপ দিবেন। ইন্টার দেওয়ার পর দেখেন এরকম একটা পেজ আসবে। এরকম পেজে আসার পর প্রথমে দেখেন হোম আছে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে যে একটা বাটন আছে, এখানে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে যে বাটনটা, এই বাটনটাতে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখানে দেখেন প্রথমে দেখাচ্ছে হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের নিচে দেখেন এনরোলমেন্ট আইডি নামে একটা অপশন আছে। এখানে আপনাদের এনরোলমেন্ট আইডিটা মানে হচ্ছে আপনারা পাসপোর্ট কমপ্লিট করার পর আপনাকে পাসপোর্ট অফিস থেকে এরকম একটি রিসিপ্ট দেবে, যেটা দেখতে এরকম রিসিপ্টের মধ্যে যে এনরোলমেন্ট আইডিটা আছে, এটা হচ্ছে এই কোণাতে যেটা লেখা থাকবে, যে বারকোডটার নিচে যে নাম্বারগুলো, এগুলো হচ্ছে এনরোলমেন্ট আইডি। তো এখান থেকে আপনার এই এনরোলমেন্ট আইডিটা এখান থেকে আপনারা দেখে আপনারা এই জায়গায় দিয়ে দিবেন। এরকম একটা পেজ থাকবে, এই পেজ থেকে আপনারা দেখে এখানে দিবেন। এনরোলমেন্ট আইডিটা দেওয়া শেষ হলে তারপর ডেট অফ বার্থ, এখানে আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থটা ওই ডেট অফ বার্থটা দিয়েছেন, ওই ডেট অফ বার্থটা এখানে দিবেন। এটা আপনার যদি আপনার জানা থাকে তাহলে তো জানেন, আর না হয়তো আপনার এখান থেকে যে জন্ম তারিখটা, এই তারিখটা এখান থেকে দেখে তারপর এখানে যেভাবে আছে ওইভাবে এটাই এখানে দিবেন। যে তারিখটা আপনার পাসপোর্টে দিয়েছেন সেই তারিখটা এখানে ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে যেই নিচে যেটা আছে ইন্টার অ্যাবভ ক্যাপচা কোড, এখানে এই ক্যাপচাগুলো আপনাকে এখানে দেখে দিয়ে দিবেন। যেভাবে আছে হুবহু ওইভাবে দিতে হবে। দেওয়ার পর যে নিচে চার্জ যে বাটনটা আছে, এই চার্জ বাটনটা আপনি ক্লিক করবেন। শুধু ক্লিক করার পর দেখেন স্ক্রল করে নিচে যান, দেখেন কি আসছে। এটার নিচে দেখেন চলে আসছে অলরেডি আমার এই যে নিচে একটা বক্স চলে আসছে এনরোলমেন্ট আইডি, তারপর স্ট্যাটাস। আপনি যেটা দেখবেন এখানে এই বিষয়টা হচ্ছে দেখার যে বিষয়টা, এটা হচ্ছে এটা স্ট্যাটাস যে অপশনটা, এটা হচ্ছে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা। এখানে আপনার আমি দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যু, মানে আমার এই পাসপোর্টটা রেডি হয়ে গেছে। আমি এখন যদি পাসপোর্ট অফিসে যাই আমার এই রিসিপ্টটা নিয়ে, তাহলে তারা আমাকে পাসপোর্টটা দিয়ে দিবে। তো এটাই আপনার দেখার বিষয়। এখানে আপনার পাসপোর্টটা যদি যে পজিশনে থাকবে সেই পজিশনটা এখানে দেখবে। যদি আপনার পাসপোর্টটা পেন্ডিংয়ে থাকে, মানে যদি আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য পেন্ডিংয়ে থাকে, তাহলে এখানে লেখা থাকবে পেন্ডিং ফর পুলিশ অ্যাপ্রুভাল, এরকম কিছু লেখা থাকবে ইংরেজিতে। তারপর হচ্ছে যদি সেন্ট্রালে আটকানো থাকে বা কোনো প্রকার নেম মিসম্যাচ হয় আপনার পাসপোর্টে, মানে আপনার চালানের নাম এবং পাসপোর্টের ফর্মের নাম না মিলে, তাহলে এখানে লেখা থাকবে নেম মিসম্যাচ। তো এটা থেকে আপনারা সংশোধন করে নেবেন পরবর্তীতে। আর যখন এরকম দেখাবে যে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যু, তার মানে বুঝবেন যে আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে। এখন আপনি পাসপোর্ট অফিসে গেলে আপনার পাসপোর্টটা নিয়ে আসতে পারবেন। আর যদি দেখেন যে এখানে পাসপোর্ট দেখায় যে প্রিন্টিং সাকসেস বা প্রিন্টিং প্রসেস, তার মানে হচ্ছে আপনার পাসপোর্টটা পেতে আর কিছুদিন সময় লাগতে পারে। মানে হচ্ছে আপনার পাসপোর্টটা প্রিন্টিং হচ্ছে, মানে পাসপোর্টটা প্রিন্ট হচ্ছে বা প্রিন্টের প্রসেসে আছে, এরকম কোনো কিছু যদি হয় তাহলে এখানে দেখাবে। আর যতক্ষণ পর্যন্ত না এই লেখাটা দেখাবে, মানে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যু, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন যে আপনার পাসপোর্টটা রেডি হয় নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার পাসপোর্টটা যখন রেডি হবে তখন পাসপোর্ট অধিদপ্তর আপনার আবেদনের যে মোবাইল নাম্বারটা দেবেন, ওই মোবাইল নাম্বারে একটা SMS করে তারা এই লেখাটা থাকবে, SMS সেম লেখাটি থাকে যে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যু, এটা লেখা থাকবে। আপনাকে পাসপোর্টটা কালেক্ট করার জন্য মেসেজে বলে দেবে। তো তখন আপনার রিসিপ্টটা নিয়ে পাসপোর্ট অফিসে গেলে পাসপোর্ট অধিদপ্তর আপনাকে পাসপোর্টটা দিয়ে দেবে। তো এটাতে হচ্ছে আপনার অনলাইন পদ্ধতি। আর একটা মেসেজের মাধ্যমে আরেকটা সিস্টেম আছে যে আপনার যে কোনো মোবাইল নাম্বার থেকে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে পারবেন। তো এটা কীভাবে জানবেন, এটা জানতে হলে আপনার যে কোনো মোবাইল নাম্বারে গিয়ে মেসেজ অপশানে গিয়ে লিখবেন। শুধু এই কীভাবে লিখবেন এটাও কিন্তু আপনার পাসপোর্টের যে রিসিপ্টটা, যে আপনার পাসপোর্ট কমপ্লিট হওয়ার পর এরকম একটা রিসিপ্ট দেবে আপনাকে। এই রিসিপ্টটা দেওয়ার পর
আপনার এই যে রিসিটের একদম নিচের মধ্যে যে লেখাটা এখানে বোঝা যাচ্ছে না, আমার কপিটা ঝাপসা এই কারণে। তো আপনারটা তো ক্লিয়ার থাকবে, এখানে দেখবেন লেখা থাকবে, যেখানে লেখা আছে পাসপোর্টের তথ্যটা জানতে হলে কীভাবে অনুসন্ধান করবেন, যে এখানে বাংলাতে লেখা আছে পুরোটা, যে মোবাইলে কীভাবে এসএমএসটা পাঠাবেন। তারপর আমি আবার বলে দিচ্ছি যে মোবাইলে গিয়ে যে কোনো মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখবেন এই যে এমআরপি, মানে বড় ব্লক লেটার লিখবেন এমআরপি, এটা লিখে স্পেস দিয়ে আপনার যে এনরোলমেন্ট আইডি, মানে হচ্ছে যে আইডিটা আপনি এই যে এখানে যে আইডিটা দিয়ে আপনি এখানে এই যাচাই করছিলেন অনলাইনে, যে আইডিটা দিয়ে মানে হচ্ছে এই যে এনরোলমেন্ট আইডিটা যেখান থেকে আপনি নিয়েছেন, এই এনরোলমেন্ট আইডিটাও সেম এখানে যেভাবে লিখেছেন সেমভাবে আপনি মোবাইলের মধ্যে লিখতে হবে। মেসেজ অপশানে গিয়ে লিখে তারপর হচ্ছে পাঠিয়ে দেবেন হচ্ছে 26969 নাম্বারে। তারপরে আপনার ফিরতি এসএমএস আপনার যে এই পাসপোর্টের যে বর্তমান অবস্থা তা আপনাকে জানিয়ে দিবে। আমি আবারও বলছি, এসএমএস পাঠানোর সিস্টেমটা যে কোনো মোবাইল নম্বরে মেসেজ অপশানে গিয়ে এমআরপি ব্লক লেটারে লিখে স্পেস দিয়ে আপনার এনরোলমেন্ট আইডি, মানে হচ্ছে এই যে 36 দিয়ে যেগুলো শুরু হয়ে যায় এই নাম্বারটা, বারকোডের নিচে যে নাম্বারটা থাকবে পুরোটা যেভাবে আছে ওইভাবে তুলবেন। তুলে আপনার পাঠিয়ে দিতে হবে হচ্ছে 26969 এই নাম্বারে। তাহলে আপনাকে তারা পরবর্তীতে আপনাকে মেসেজের মাধ্যমে ফিরতি মেসেজ আপনাকে জানিয়ে দেবে যে আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা কোন পজিশনে আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি কোনো প্রকার উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।